আসসালামু আলাইকুম। বাংলাদেশে আসার পর অনেক বিষয়েই শকড হওয়াটা স্বাভাবিক, অনিয়মে অনেক বিষয় শকড হওয়া স্বাভাবিক, কিন্তু যেই বিষয়টা একটা বিষয় যেটা আমি সবচাইতে বড় শকড হয়েছি সেটা হচ্ছে আমার ফিল্ডের বিষয়, অর্থাৎ ল ফিল্ডের বিষয়। আমি অবাক হয়েছি এই কারণেই যে একটা ছেলের সম্মুখীন হয়েছি যে সিবিতে দেখলাম সে MA LLB। যদি MA LLB হয় দ্যাট মিনস আমার সাবজেক্টের মানুষ। তো আমার সাবজেক্টে যদি মানুষ হয়ে থাকে, আমি বললাম তুমি তো ভালো হাইলি এডুকেটেড ছেলে, MA LLB পাস করেছো, তাহলে তুমি বলো কোথায় পাস করেছো। সে কতগুলো নাম বললো। সে বললো যে আমি তো আসলে স্যার বিএ পরীক্ষার হলে বসেছি, কিন্তু আমি বিএ পরীক্ষা আসলে দিইনি। আমি এটা কীভাবে সম্ভব যে আমি বিএ পরীক্ষার হলে বসেছি কিন্তু আমি বিএ পরীক্ষাটা আসলে আমি দিইনি? এটা কীভাবে সম্ভব? আমি সারপ্রাইজ, কারণ আমাদের সময়েও অনেক করাপশন এডুকেশন যে হয় না এটা বলবো না আমি, কিন্তু এটা কোন লেভেলের করাপশন যে আমি বিএ পরীক্ষার হলে বসেছি স্যার, কিন্তু বিএ পরীক্ষা দিইনি। এবং তারপরে সে MA পাস করেছে, MA, বুঝলা? এবং এই MA পরীক্ষায় সে তোমার নিজে অ্যাপিয়ার করে, মানে পরীক্ষা হলে ঢুকছে, কিন্তু আসলে বলতেছে স্যার আমি আসলে পরীক্ষাটা আমি আসলে দিইনি, আমি বুঝি নাই ব্যাপারটা। আমি আবার তোমরা হয়তো আমাকে বুঝাইতে পারো, এটা আমার বুঝে আসতেছে না। এবং তারপরে সে তাকে বললাম তুমি তো LLB করলা। আমি তাকে দুই একটা বেসিক প্রশ্ন, বেসিক একদম বেসিক, বুঝলা রাজন, একদম বেসিক, যেমন অফার অ্যাকসেপ্টেন্স, এটা তো না জানলে তুমি তো লয়ারই না, বা তুমি LLB পাস করেছো বা কোনদিন বই টাস করছো, এটা মনে হয় বলা যাবে না যে তুমি MA LLB করেছো এবং LLB তুমি পড়ার ক্ষেত্রে অফার অ্যাকসেপ্টেন্স, মানে এটা বোধহয় যে কোনো সাধারণ মানুষ বুঝতে পারবে। সে বলছে স্যার আমি যাই না। আমাকে হোয়াট? স্যার যাই না। এবং সে কোন একটা কলেজ থেকে পাস করছে এবং সে টাঙ্গাইল থেকে পাস করছে, বুঝতে পারছো? টাঙ্গাইল থেকে পাস করছে। এবং সে বলতেছে স্যার আমি তো পরীক্ষা হলে বসছি, আমি তো বলতে পারবো না, তো পড়িনি, একদিনও ক্লাস করিনি, একদিন আমি লয়ের ক্লাস করিনি। কীভাবে পাস করলো তুমি, কীভাবে এটা করলা? বলে স্যার এটা সম্ভব না। এবং শুধু তাই না, আমি এখন সনদও নিব। আমি বললাম যে আনবিলিভেবল, আনবিলিভেবল। এবং সেই কথাগুলো বলছে ক্যানাডাতে সে তার কোনো একটা ম্যাটার, লিগাল ম্যাটার আমার সাথে আলোচনা করতে আসছে। এইটা বন্ধ করো এখন, স্টপ, আমি কথা বলতেছি। তো আমার কথা হচ্ছে যে MA LLB ছেলেটা ওখানে সে আমাকে অকপটে বলতেছে, কারণ সে এখন ক্যানাডায়। বাংলাদেশে বলে হয়তো বলতো না, তারা বলতেছে আমাকে বাংলাদেশে কি স্যার এবার আমি ঠিকই সনদটা নেব। আমরা কোথায় গেছি এখন? আমি এটা কতক্ষণ বিশ্বাস করি না, বুঝলা আমি কতক্ষণ বিশ্বাস করি না। তো এইবার আমি বেশ কিছু লয়ার্সদের সঙ্গে তো বসলাম, এরপরে আমি এরকম 2-1 জন পেয়েছি, ঠিক আছে, যারা অ্যাডভোকেট। I was extremely surprised. আমাকে বলতেছে যে দ্যাট পারসন ইজ বিজি, বাট সে লয়ার কিচ্ছু জানে না, ABCD জানে না। আমি সরি টু সে, আমি ব্রিলিয়েন্ট লয়ার পাইছি। আমি গত 2-2.5 মাসে আমি ব্রিলিয়েন্ট লয়ার পাইছি, যে খুব ব্রিলিয়েন্ট, খুব স্মার্ট, হ্যাঁ। বাট এরকম লয়ার পাইছি যে আমি তাকে জিজ্ঞেস করছি তোমার এক্সপার্টিসটা কোথায়, বা তুমি কোন বিষয়ে লয়ার, কোন ফিল্ডে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো। আমি তাকে ফারাইজ জিজ্ঞেস করছি, একেবারে সিম্পল ফারাইজ, হ্যাঁ, যেটা ধরো আজকে থেকে কত বছর আগে আমরা পড়াশোনা করছি, 30-33 বছর হয়ে গেছে আমাদের ল প্র্যাকটিস। আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে আচ্ছা, একটা মা মারা গেছে, তার 3টা মেয়ে রেখে মারা গেছে, কোনো ছেলে নাই, 3 বোন মায়ের সম্পত্তির কতখানি অংশ পাবে, এবং তার ভাই বোন আছে, মানে ভাই বোন মানে কি, যে মার ভাই বোন আছে,
ভাই বোনের মধ্যে কিছু মারা গেছে, তার কিছু সন্তান আছে, এটা আরও ডিফিকাল্ট। আমি ওখানেও যাইনি, আমি বলছি জাস্ট সিম্পলি বলো এই 3 মেয়ে মায়ের সম্পত্তির কত অংশ পাবে? দ্যাট পারসন কুডন্ট আনসার মাই কোয়েশ্চেন। মানে আমাকে বলতেছে আমি ফারাইজ উইক, আমাকে কামন তোমাকে মুসলিম ল পরীক্ষা দিতে হয়েছে, এটা বেসিক থিং, এটা মোস্ট বেসিক। ইভেন রাফাত পর্যন্ত উত্তর দিতে পারছে, যে লয়ার না, সে জেনারেল লাইনের ছাত্র, সে বলে দিতেছে যে স্যার এতটুকু পায়। দিস কাইন্ড অফ পিপল যদি ল প্র্যাকটিসে আসে, তারা তো ল প্র্যাকটিসকে কলুষিত করা ছাড়া কিছুই করবে না। তারা বলবে লয়ে কোনো রিলিফ নাই, কোনো রিলিফ নাই, হ্যাঁ, শুধু ধান্দাবাজি, শুধু বাটপারি, শুধু কোর্টে পয়সা। আমাকে হয় অন্যায় যে করাপশন সেটা বলবো না, বাট আর ইউ ফিট টু বি এ লয়ার? Are you fit to be a lawyer? Definitely not. Who gave you the certificate to practice? I want to know. হ্যাঁ, এখন তো অ্যাটর্নি জেনারেল আমার খুব স্নেহের, কাজল খুবই স্নেহের আমার। তারপরে ল মিনিস্টার আসাদ আমার অত্যন্ত ক্লোজ, বা বারের যারা নেতারা আছে সবাই তো আমার খুব স্নেহের। যদি এই নরমাল ব্যাপারগুলোতে আমরা আমার প্রশ্ন, লেটস মানে অ্যাড্রেস দিস ইস্যুস, যে এত সংখ্যক এলএলবি পাস করতেছে, তোমরা মানে ল ডিগ্রিটা তো শুধুমাত্র পাস করার জন্য না, তোমার প্র্যাকটিস করার জন্য তোমাদের পড়তে হবে। অনেক আছে শুধু পরীক্ষা ভালো করার জন্য পড়ে, তোমার তো প্র্যাকটিসের জন্য পড়ে, তোমার A to Z পড়া উচিত। হোয়াট ইজ শেম ইউ আর ব্রিংিং টু দিস প্রফেশন? হোয়াট ইজ শেম? যে তুমি ডিস্ট্রয়িং দ্য প্রফেশন। সব জায়গায় টাকা লাগতেছে, সব জায়গায়, মানে আমি তো বিশেষ করে এখন সবচেয়ে বেশি ডিল করতেছি ল্যান্ড। এমন কোনো জায়গা নেই, এমন কোনো অফিস নাই যেখানে ওপেনলি ঘুষ খাচ্ছে না, ওপেনলি। এবং তারা বিশেষ করে EPZ এর মধ্যে যারা পড়ছে, আমার বন্ধু ছিল 2500-এর প্রজেক্ট ডাইরেক্টর কনক, সে এখন অ্যাডিশনাল সেক্রেটারি দায়িত্ব পালন করতেছে, ওর ডাক নাম কনক বাই দ্য ওয়ে। ওরে বললাম দোস্ত কী অবস্থা? কয় কী বলবি, আমি নিজে তোরে কী বলবো, মানে ও নিজেই হতাশ। এরকম অসংখ্য ওপেন 40% টাকা যারা EPZ জায়গা হারিয়েছে, তারা কেউ কিন্তু, একজন মানুষ কিন্তু পুরো টাকা পায়নি, একজন পায়নি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। তারা সবাই তাদের মানে জায়গার টাকার একটা ম্যাসিভ অংশ, কেউ 60% এই ঘুষে দিয়ে দিছে ল্যান্ড অ্যাকুইজিশন অফিসগুলোতে। বাংলাদেশের ভূমিমন্ত্রী, আশা করি উনি এই বিষয়টা মনোযোগ দিবেন, কিন্তু কথা হচ্ছে এটা বিশাল সিন্ডিকেট ভাঙবে। এবং আই এম সরি টু সে, ওই যে তোমার কিছু সিন্ডিকেট বডি আছে না, এবং লয়ারও যদি ঘুরেই বেড়ায়, যে ধরেই নেয় যে এটা এখানে বাটপারি হইতে হবে, এটা ঘুষ দিতে হবে, এটা কেয়া করতে হবে, তাহলে এটা কার দোষ? মানে হোয়াই আর ব্রিং, তুমি যদি অত্যন্ত অভাবী পরিবারের হও, ডোন্ট কাম টু দিস প্রফেশন, ডোন্ট কাম। কারণ তোমার ফার্স্ট টার্গেট থাকে যে কোনো উপায় হোক, করাপশন করে হলেও হোক, আমি সামনে আগে যাবো ক্লায়েন্টের জন্য। ডোন্ট ডু দিস, ডোন্ট কাম। তোমার ক্লায়েন্টের টাকা নিশ্চয় দরকার 20 টাকা পকেট থেকে ভরো, ক্লায়েন্টের সার্ভিস দাও, রাইট? তোমাকে একটা রিপোর্টেশনের ক্লায়েন্ট তোমাকে জোর করে একসময় তোমাকে টাকা দেবে, কারণ ক্লায়েন্ট বুঝবে যে তুমি কাজটা রিলিফটা আদায় করবা। কি রাজন, কে মামু, আমি কি কথা ভুল বলছি? কথা রাইট বলছি কিনা? হোয়াট ইজ শেম। মানে যার নাই, একটা কথা ছিল প্রাণে, যার নাই কোনো গতি সেই করে ওকালতি। কিন্তু কথা হচ্ছে গতিহীন অবস্থায় তুমি যদি প্রফেশনে আসো, দিস ইজ দ্য রং প্রফেশন ফর ইউ। অ্যাবসলিউটলি ডোন্ট ব্রিং শেম টু দিস প্রফেশন। তাই না? তোমার কেস ফিরাইতে হবে, যে ভাই করবো না তোমার কেস, তোমার কেস ভুয়া কেস, অথবা তুমি আমাকে যত তো হেভি বিজি, বুঝলা তানিম, হেভি বিজি, টাকা নেই। আমার কারণ কি? পরে দেখলাম 500 টাকা 200 টাকার জন্য কোর্টে দাঁড়াইতেছে, বিকজ সে ডেসপারেট, তার সংসার চালাইতে হবে। কিন্তু তুমি পাবলিক সার্ভিস করতে হলে একদম ফ্রি করো, যে আমি ভাই সময় দিতে পারবো না, কিন্তু আমার জুনিয়রকে বলে দিচ্ছি, ওর লিগাল ফিস আমি দিয়ে দিব, ও কেস করো, কারণ আমি করি এরকম, যা করো, ঠিক আছে, আমি যদি অ্যাফোর্ড করতে পারি, রাইট? যে সে ধরতক্তা মার প্যারেক পাইছি একটা দিয়ে দিই। বাট বড় বড় ল ফার্ম, আমি যে বিশ্বে তো বড় বড় ল ফার্মে আমি চাকরি করছি, বড় বড় ল ফার্মে তুমি যে দেখবা কোনো ভিন নাই। তারা লিখে দেয় আগামী 2 মাস আমরা কোনো কেস নিচ্ছি না,
আগামী 2 মাস আমরা গায়ে কথা বলবো না, চুপ করে থাকো এখানে মারুফ। তা কোনো কেস নিচ্ছি না, কারণ কি তারা তাদের লয়ারকে ওভারলোডেড করবে না, ডিস্ট্রিবিউট করে দেবে যেন কোনো অ্যাসোসিয়েট যেন ওভারলোডেড না হয়। কেবল তারা হাই পেমেন্ট নেয়, কারণ কি একটা কেস নেয়, স্টাডি করে, এটা প্রস অ্যান্ড কনস দেখে, এখানে কোথায় কী আগাইতে হবে, কীভাবে করতে হবে, তারা স্টাডি করে, তাহলে একটা ক্লায়েন্ট ফুল অ্যাটেনশন পায় এবং ভালো অঙ্কের টাকা নেয়। এখন যেই ক্লায়েন্ট টাকা দিতে পারবে না তার জন্য তুমি ফ্রি সার্ভিস করো, লিগাল এড করো। ডোন্ট ব্রিং শেম টু দিস প্রফেশন, ডোন্ট। কিন্তু যারা এলএলবি ডিগ্রি নাই, আসলে এলএলবি সার্টিফিকেট নিয়ে ঘুরবে এবং মানুষ জানবে এত উকিল, আমাদের জন্য শেম। তুমি এক লাইন ল জানো না, আমি এরকম ল এলএলবি ডিগ্রি সার্টিফিকেটের মানুষ দেখছি এক দিন ক্লাস করে নাই। হাউ শেমফুল ইজ দ্যাট! ছি 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 ছি, রাইট? তুমি পাইছো নাকি এরকম মানুষ? পাইছো না? পাইছো না যে ল পড়ে নাই কিন্তু ল সার্টিফিকেট নিয়ে ঘুরে? পাশে না? ওই যে এই যে আমার সামনে বলতেছে মানুষ, একজন না, অনেক আছে। মানে পয়েন্টই দরকার না আমরা। এই দেখছো? একটা মামলা গাইলেন ওই যে এরকম 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 পয়েন্ট অফ দ্য নোটেড যদি কোন টার্গেট দেন পরে এই নোটেড লেখতে হবে। দেখছো? 7 পৃষ্ঠার মামলা যখন আমরা পড়বেন বা তার সামনে দিবেন, যদি বলেন যে না ফাইন্ড আউট করুন, মানে পয়েন্টগুলো ফাইন্ড করুন, হ্যাঁ। তখন জায়গা আছে হ্যাঁ এটা এটাই করতে হবে। ওই দেখছো? থ্যাংক ইউ।